2003 সালের ডিসেম্বর ইরাকের একটি ছোট্ট গ্রামে আমেরিকান সেনাবাহিনী একটি গোপন অভিযান চালায়। মাটির নিচে একটা ছোট্ট গর্তে পাওয়া যায় মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত এক নেতা সাদ্দাম হোসেন। কিভাবে সম্ভব হলো এই অপারেশন? কিভাবেই বা আমেরিকা এমন একটি জায়গায় তাকে খুঁজে পেল যেখানে সে নিজ দেশের মধ্যেই ছিল অদৃশ্য? আজ আমরা সেই বিষয়ে জানবো। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। 2003 সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরাক আক্রমণ করে। অভিযোগ ছিল সাদ্দাম হোসেন নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র তৈরি করেছে, কিন্তু সাদ্দাম হোসেন হয়ে যান গুম। তাকে খুঁজে পেতে একাধিক গোয়েন্দা সংস্থা জড়িয়ে পড়ে, সিআইএ, ডিআইএ এবং আমেরিকান মিলিটারি ইন্টেলিজেন্স। কিন্তু তিনি কোনো ফোন ব্যবহার করতেন না, প্রযুক্তিগত ট্র্যাকিং সম্ভব ছিল না। সাদ্দাম হোসেনকে ধরার অভিযান শুরু হয় গোয়েন্দা তথ্য স্থানীয় উৎসের মাধ্যমে। একাধিক ইরাকি বন্দীকে জিজ্ঞাসাবাদ করা হয়। ধীরে ধীরে একটি চিত্র স্পষ্ট হতে শুরু করে। তিনি টিকিটরিত অঞ্চলে আত্মগোপন করেছেন, যেখানে তার পরিবার ও ঘনিষ্ঠ অনুপদের আধিপত্য ছিল। গোয়েন্দারা হিউম্যান ইন্টেলিজেন্স বা মানব সূত্রকে গুরুত্ব দিতে শুরু করেন। একের পর এক গ্রেপ্তারি, একাধিক অনুগতকে আটক করা হয়। এর মধ্যে অনেকেই স্বীকার করতে শুরু করে যে সাদ্দাম নির্দিষ্ট কিছু ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে তার স্থান পরিবর্তন করতেন। 13 ডিসেম্বর 2003 অপারেশন রেড জোন শুরু হয়। নামটি নেওয়া হয়েছিল 1984 সালের একটি হলিউডের সিনেমা থেকে, যেখানে মার্কিন মাটিতে এক শত্রু আক্রমণ চালায়। দুইটি সম্ভব অবস্থান নির্ধারণ করা হয়। ওয়ার্ল্ড ডিজনি ও পোকাহন্টাস স্কুডনি প্রায় 600 সেনা সদস্য ও স্পেশাল ফোর্স এই অভিযানে অংশ নেয়। তারা চলে যায় একটি খেজুর বাগানের দিকে। একদিকে শহরের পাশে সেনারা প্রথমে কিছু না পেলেও একজন সৈনিক লক্ষ্য করেন মাটিতে এক অস্বাভাবিক জায়গা। একটি ছোট্ট লোহার ঢাকনা খোলা হয়। নিচে একটি সরু গর্ত, ভিতরে লুকিয়ে আছে এক ক্লান্ত অগোছালো চেহারার বৃদ্ধ মানুষ। সে আর কেউ নয়, সাদ্দাম হোসেন। তার সাথে কোনো অস্ত্র ছিল না, কোনো প্রতিরোধ করেননি। গর্তটি ছিল ফাইবার হোল নামক ধরনের। সাধারণত সামরিক লোকেরা অস্থায়ী লুকিয়ে থাকার জন্য ব্যবহার করে। বিশ্বজুড়ে এই খবর তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বক্তৃতাতে বলেন, সাদ্দাম ধরা পড়েছে, ইরাকের জন্য এটি এক নতুন শুরু। অনেকে এই ঘটনাকে বিশাল গোয়েন্দা সাফল্য হিসেবে দেখেন, আবার কেউ কেউ বলেন এটি ছিল মানুষের মনুষ্যত্ব বুঝে দীর্ঘমেয়াদী অভিযান পরিচালনার ফল। টেকনোলজি ব্যর্থ হলেও পুরনো ধাঁচের গোয়েন্দাগিরি কাজ করছিল। সাদ্দাম হোসেনকে গ্রেপ্তারের পর বিচার শুরু হয়। 2006 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং একই বছর 30 ডিসেম্বর তাকে ফাঁসি দেওয়া হয়। তাকে খুঁজে পাওয়ার পেছনের সাফল্য প্রমাণ করে একজন লোক যতই শক্তিশালী হোক, গোয়েন্দা তথ্য কৌশল ও ধৈর্য মিলে তার আস্তানা খুঁজে বের করা সম্ভব। সাদ্দাম হোসেনকে ধরার অভিযান ছিল একদিকে ইতিহাসের নাটকীয় মোড়, অন্যদিকে আধুনিক গোয়েন্দা কৌশলের বাস্তব চিত্র। এটি প্রমাণ করে যুদ্ধ শুধু অস্ত্রের নয়, তথ্য আর মানুষেরও। এবং এই যুদ্ধ রহস্যের মধ্যে আপনারা যদি হারিয়ে যেতে চান, তাহলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন।